ভাই এই তারার জীবনে যদি নয়ন না থাকে তাহলে এই তারার বাইরে থাকার কোনো অধিকার নাই। পারলে আমার বিষয় না দাও। এই ফুলটা যদি আমি আপনার খোপায় পরিয়ে দিই আপনার কোনো অসুবিধা আছে? না, নিষেধ করছে কি? পড়াই দেন। তোর কত বড় সাহস, তোর কলিজা কত বড়, আমার মাইয়ারে তুই ভাগাইয়া দেস। ইচ্ছা করতেছে তোরে আমি খুন করে ফেলাই। বাবা আমার পায়ে চুপ। আমি তো মা, আর মা হয়ে সন্তানের কষ্ট কেমনে সহ্য করবো কোন? আপনারা যদি কইতাম আপনার তো মাইনা নিতেন না, আপনি তো নয়নরে দেখতেই পারেন না। কিন্তু ওই তারা নয়নরে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ও যদি নয়নরে না পায় ও বাঁচবো না। আর আমি মা হইয়া সন্তানের মৃত্যু কামনা কেমনে করবো কোন? তার জন্য আমি ওরে ভাগাই দিতে বাধ্য হইছি। বাহ, চমৎকার কাজ করছো তুমি। আমার মান সম্মান দিয়ে খেলছো, খুব কাজ করছো। এই শোনো, একটা কথা সবসময় মনে রাখো, আমি চেয়ারম্যান, আমার কাছে না সম্মান জীবনের চাইতে মূল্যবান। আমি জীবন হারামু কিন্তু সম্মান হারাইতে পারবো না। আজকে তোরে জানে মারলাম না, বাঁচাই দিলাম, কিন্তু ভবিষ্যতে এই ধরনের কাজ করার চিন্তা করলে সেই দিন আমি আগুনে তোরে পোড়ায় মারব। আর তুই খবরদার বাড়িতে থেকে বের হওয়ার চেষ্টা করবি না, আর চেষ্টা করলে পারবি না। সেই ব্যবস্থা আমি করতেছি। শোন, আয় আমার সাথে আয়। তোর বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই ঘরে বন্দি থাকো না। যা। 3টা কারণে দরজা খোলা যাব: খাওয়া, গোসল আর ওয়াশরুম। এছাড়া ওই ঘরের দরজা খুললে তোর মনের দরজা, দেহের দরজা বন্ধ হয়ে যাবে। আমি পারলাম না মা তোরে রক্ষা করতে, আমার মাফ করে দে। হ্যালো হ্যালো ভাইয়া, আপনি এখানে ব্রেক করলেন কেন? আগে নামেন, পরে কইতাছি। আরে ভাই, এখানে নামলেন কেন? আমি তো আর সামনে নামবো। সামনে যে নামবেন তা তো বুঝছি, কিন্তু রাস্তার অবস্থাই তো ভালো না। ও, এর বেশি যাওয়া যাইব না। দেখেন যে রাস্তা অনেক কাদা, আমি যাইতে পারবো না। আমার ভাড়ার চেয়ে দেখা গেছে গাড়ি ভাড়া দিতে খরচ বেশি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কয় টাকা ভাড়া? 100 টাকা দেন। এইটুকু রাস্তা আবার 100 টাকা নিবে কেন? কম রাখলে হয় না? এনেন। হইছে পাঠাও ড্রাইভার। হ্যাঁ আবার ভাব কি 100 টাকা ছাড়া হবে না? আর গাড়ির দাম বলে বেশি। বললাম ভাইয়াকে যে আর একটু সামনে নামাই দেন, কোথায় নামাই দিল? আমাকে এখন হেঁটেই যাওয়া লাগবে। ধরো কি ব্যাপার, ওইখানে মনে হচ্ছে একটা লোক ছটফট করতেছে, গিয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখি তো। আরে এ তো দেখা যাচ্ছে একটা মানুষ। কি ব্যাপার, আপনার কি হয়েছে? এ তো দেখছি পুরো রক্তাক্ত অবস্থা। আশেপাশে কি কোনো হসপিটাল আছে? মনে হচ্ছে না তো নাই। আরে আমার মনে হচ্ছে ওনাকে শহরে নিয়ে যাওয়া লাগবে হসপিটালে। আরে ওঠেন।
তারা তোর জন্য খাবার নিয়ে আইছি মা, খায়া নে। সকাল থেকে কিচ্ছু খাস নাই, আমি তোরে খাওয়াই দে। আর মা খামো না। দেখ মা, রাগ করিস না। এইভাবে যদি না খেয়ে থাকোস তুই তো অসুস্থ হয়ে পড়বি, বাঁচবি না। আয় মা, আমি তোরে খাওয়াই দিই। খামো না আমি, আমি মরে যাইতে চাই। এই তারার জীবনে যদি নয়ন না থাকে তাহলে এই তারার বাইসে থাকার কোনো অধিকার নাই। পারলে আমার বিষ এনে দাও, আমি বিষ খাই মরিয়া যাই। এটা তুই কেমন কথা কইতেছস মা? তুই আমার কাছে বিষ চাইতেছস আর আমি মা হয়ে তোরে বিষ খাওয়াবো? তুই যদি না বসস আমি কি নিয়ে বাঁচবো? ক্ষমা, পাগলামি করিস না, একটু বোঝার চেষ্টা কর। তোর ভাবে এই সম্পর্ক মাইনে নিব না। আমি তো চেষ্টা করলাম কিন্তু পারলাম না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার রুম থেকে। এই তারার রুমে কেউই ঢুকবো না, যাও। মেম্বার, ওই ফকিনির বাচ্চা নয়ন বেশি বুঝার ফল পাইছি। আরে এমন শিক্ষা দিছি মনে হয় আর জানে বাঁচব না। শিয়াল শকুনের পেটে ছিল। চেয়ারম্যান সাহেব ঠিক কাম করছেন আপনি। ওই ফকিনির বলায় 2 কলম লেহাওয়ারা কইয়া হ্যাঁ এবারে রাজসাম হয়ে গেছে গা। ওর যে ডানা 2টা কাটিয়া দিচ্ছেন আমি খুব খুশি হয়েছি। তুমি ভাবতে পারো ওর এত বড় সাহস? জনগণের উপকার করবো, খালের উপর সাঁকো দিব, তারপরে আবার আমার সম্মানের মধ্যে হাত দিছে ও। কি ব্যাপার, তুমি কিছু কইবা নাকি? কইছিলাম কি, তারার জন্য খাবার নিয়ে গেছিলাম কিন্তু তারা মা খাইলো না, আমার ঘর থেকে বের হয়ে যেতে বললো। ঠিক আছে, খাইলো না তো খাইলো না, পেটে যখন টান পড়বো না চাইয়া খাবার খাইবো। চেষ্টা করো, খাইলে খাইলো, না খাইলে না খাইলো। আর শোনো, ভুলেও কিন্তু তালাটা খোলা রাখো না। ঠিক আছে, যাও। মেম্বার, এখন তোমার একটু কাজের কথা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, তারা কই? তারারে তো দেখতেছি না। তারা ঘরেই আছে, তুই যা। এই শোন, তারা খায় নাই, তুই তোর কাছের বান্ধবী ভালো করে বুঝাই সুঝাই তারারে খাওয়া, আর ক মাথা থেকে যেন ভুলভাল চিন্তা ভাবনা বাদ দে। ঠিক আছে চাচা। নে। মেম্বার, তুমি আমার কাছের মানুষ হিসেবে তোমার একটা কথা কই। আমি চাই আমার তারারে বিয়ে দিয়ে দিন, ভালো একটা পাত্র খোঁজো। তারা মিম, নয়নের কোনো খবর পাইছিস? না রে তারা, নয়ন কই আছে, কি করতেছে আমি কিছুই জানি না। তবে আমার জানিস কি মনে হয়, নয়ন মনে হয় মইরা গেছে রে। না, আমার নয়নের কিছু হইতে পারে না। আমার নয়ন আমার ছেড়ে যেতে পারে না। আমার নয়ন মরে, আমার নয়নটা খুঁজে বের কর। আমার নয়নের খবর না আমার দিয়ে না। শুন তারা, তুই কোনো চিন্তা করিস না, তুই কান্না করিস না, তুই শুধু নিজের শক্ত কর, তুই ভালো মতো খাওয়া দাওয়া কর। তুই নয়নের নিয়ে ভাবিস না, নয়নের খোঁজ খবর আমি এনে দিব। কিন্তু তুই ভেঙে পড়িস না, তুই যদি ভেঙে পড়ো তাহলে নয়ন তো ভেঙে পড়বো। আমি নয়নের খোঁজ খবর আইনে দিব, তুই শুধু ভালো থাক। আমি যাই। চেয়ারম্যান সাহেব, এই ছোট মুখে একটা কথা বলতে চাই। কারণ আপনি ছেলে খুঁজতেছেন, ছেলে তো আমার ঘরেই আছে। আমার বড় ছেলেটা মারা গেছে না, ওই ঘরে একটা নাতি আছে। ওই নাতিরে তো বিদেশ লেখাপড়া করতে গেলাম, বহু টাকা খরচ। আমি চুরি টুরি করার দিয়ে টাকা পয়সা পাইছি না,
সব ওই নাতির পিছিয়ে খরচ করছি। ও বাংলাদেশ আইসা কয়েকটা ব্যবসা বাণিজ্য করছে। ছেলেটা যদি আপনি অনুমতি দেন, আমার নাতির আমাকে দেখাবার চাই। মেম্বার, আমার কথা হইলো আমার মায়ের একটা সুপাত্রের হাতে তুলে দিন। তোমার নাতি যদি মানুষের মতো মানুষ হয়ে থাকে, বিদেশে পড়াশোনা করে থাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই। তাই আমি তোমার ছেলেরে দেখছিলাম, কিন্তু তোমার নাতিটারে দেখি। একটা কাজ করো, তোমার নাতিরা আমার সাথে একটু দেখা করতে দিও। চেয়ারম্যান সাহেব, তাহলে আমি বাসায় চলে যাই, বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই দাঁড়াও, তুই কই যাইতেছ? দাদু, এতদিন পর শহর থেকে আসলাম, একটু গ্রামটা ঘুরে দেখে আসি। দাদু ভাই, তুমি গ্রাম দেখতে যাও, ভালো কথা। তার আগে এই চেয়ারম্যান সাহেবের বাসায় যাইয়া তাকে সালাম আর কি দেখা করে তুমি চলে আসবা। দাদু, আমি চেয়ারম্যানের কাছে যাই কি করবো? শোনো দাদু ভাই, এত কথা আমার জিজ্ঞাসা করো না। আমি যা বলছি, তুমি চেয়ারম্যানের সাথে দেখা করে তুমি গ্রাম ঘুরো গা। যাও, এক্ষুনি যাও। আচ্ছা ঠিক আছে দাদু, আমি যাই। আচ্ছা যাও যাও যাও। আমার নাতি বলে কথা, আমার নাতিরে বিদেশ থেকে লেখাপড়া আনছি, দেখতে শুনতে সব দিকে হ্যান্ডসাম। আর চেয়ারম্যান সাহেব দেখলি নিশ্চয়ই পছন্দ করবো। আর পছন্দ যদি হয়ে যায়, চেয়ারম্যানের সাথে যদি আমি আত্মীয়তা করতে পারি, তাহলে পয়সাই পয়সা আসবে। এই যে নেন আপনার ওষুধ। আচ্ছা, কি এমন হয়েছিল যে আপনাকে এত খারাপ ভাবে মেরেছে? আপনারা তো বাঁচারই কথা ছিল না, স্বয়ং উপর আল্লাহ আপনারে বাঁচাইছে। আচ্ছা বলেন তো, আপনার সাথে কি এমন হয়েছিল? আচ্ছা, এটা কোন গ্রাম? এই গ্রামের নাম অলওয়া। অলওয়া? আচ্ছা, আর তারা কই? হ্যাঁ, আমার তারা কই? আমি তারা কাছে যাবো। আরে পাগলামি করেন না। আচ্ছা, এই তারাটা কে? তারা, ওই তারার জন্যই আজকে আমার এই অবস্থা। আচ্ছা যাই হোক, আপনার এত তাড়াতাড়ি করা লাগবে না, আপনি একটু বিশ্রাম নেন, আপনার শরীরের অবস্থা ভালো নেই। আচ্ছা, আমার এইভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, আমি একটু হাঁটাচলা করতে চাই। আরে না না, আপনার একা যাওয়া ঠিক হবে না, আমি আপনার সাথে যাব। দেখি তারা, এই তারা, নয়নের কোনো খবর পাইছিস? হ তারা, নয়নের খোঁজ খবর পাইছি। শোন, নয়ন অলওয়া কার জানি একটা বাড়িতে উঠছে। নয়নের অবস্থা নাকি খুবই খারাপ, তোর বাবা এমন ভাবে মারছে, হাত পা মনে হয় ভাঙ্গে ফেলাইছে, মনে হয় বেশি দিন বাঁচবো না রে। না আমি দেখ, এমন কথা কইস না, আমার নয়ন আমার রেখে মরতে পারে না। আমি নয়নের সাথে একটু দেখা করবো, তুই প্লিজ আমার নয়নের সাথে দেখা করবার একটু ব্যবস্থা করে দে। হেই, ঘর তো তালা দেওয়া, তুই বেরোবি কেমনে? আর তাছাড়া চাবি তো তোর বাবার কাছে। দেখ, আমি এত কিছু বুঝি না, আমি শুধু জানি আমি নয়নকে দেখবো, আমি নয়নটা আর কিছু বুঝবো না। শোন তারা, তুই অদর দোষ না, আমি দেখতেছি, যেহেতু নয়নবার ঠিকানা পাইছি, আমি যাবো, আমি যাইয়া ওর সাথে কথা কমবো। ঠিক আছে, তুই যা। আর শোন, নয়নরে আমার কথা কইস। আর আমার বাবা ওই মেম্বার নাতির সাথে আমার বিয়ে ঠিক করছে, এর মধ্যে বিয়েটা কবে জানি হয়ে যাবে। দেখ, আমার যত কষ্ট হোক, আমি নয়নের জন্য অপেক্ষা করবো, তুই প্লিজ তাড়াতাড়ি নয়নের কাছে যা। ঠিক আছে তারা, তোর জন্য যা কিছু করতে হয় আমি সব করবো, তুই এখন থাক, যে কোনো সময় কেউ এসে পড়তে পারে, আমি এখন যাই। ঠিক আছে। আমার নয়নের হাত পা ভাঙছে না? আমার নয়নের হাত পা ভাঙছে, তাহলে আমি আমার এই হাত পা দিয়ে কি করবো? আমি আজকে আমার এই হাত পা ভাঙিয়ে ফেলবো।
ফুলটা অনেক সুন্দর। হ্যাঁ, ফুলটা অনেক সুন্দর। জানেন, এই ফুলটা দুই জায়গায় শোভা পায়। এক হচ্ছে তার গাছে, দ্বিতীয় নারীর খোপায়। আচ্ছা, এই ফুলটা যদি আমি আপনার খোপায় পরিয়ে দিই, আপনার কোনো অসুবিধা আছে? না, নিষেধ করছে কি? পরাই দেন। তারার মা, আমার একটা কথা শোনো। আমি আর একটা দিনও দেরি করতে চাই না। আমি তারারে বিয়ে দিব। কেরামত মেম্বারের সাথে আমার কথা হয়েছে। তার নাতি বিদেশ থেকে পড়াশোনা করছে, দেখতে শুনতে ভালো, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাই আমি ওর সাথেই তারার বিয়ে দিব, আর সেটা কালকেই। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, দেখতেছেন মাইয়াটা বাঁচতেছে না, জীবন নিয়ে টানাটানি। এর মধ্যে আপনি বিয়ের কথা কইতেছেন? মাইয়াটা সুস্থ হয় তারপর না বিয়ে দিয়ে। আমি যা কইতাছি ঠিক তাই হইব। আমার কাছে সম্মান বড়, সেটা তুমি জানো। চিকিৎসা হইব, প্রয়োজনে বিয়ের পরে ওর চিকিৎসা হইব, কিন্তু বিয়ে ওর কালকেই হইব। মা, তুমি তো বুঝতেছো। দেখো, আমি নয়নটা ছাড়া বাঁচতে পারবো না। আমি অন্য কাউরে বিয়ে করবো না। আমি নয়নটা ছাড়া বাঁচবো না। আমি অন্য কাউরে বিয়ে করবো না। তুমি একটু বুঝাও, বাবার একটু বুঝাও না। আমি কি করবো মা কও? আমি তো আমার দিক থেকে অনেক চেষ্টা করলাম, কিন্তু তোর বাপেরে তো আমি কোনোভাবেই রাজি করাইতে পারতাছি না। আমারে তুই ভুল বুঝিস না, পারলে এই মাটারে মাফ কইরা দিস। শোনো মা, আমিও বললাম আমি নয়নটা ছাড়া অন্য কাউরে বিয়ে করবো না। প্রয়োজনে লাশ হয়ে যাবো। আর আমার বিয়ে যদি অন্য কারোর সাথে দিতেই হয়, তাহলে তোমরা আমার না, আমার লাশের সাথে ওর বিয়ে দিবা। তারা তারা মা শোন, আমি এখন কোন দিকে যাব? এদিকে স্বামীরাও রাজি করাইতে পারতেছি না, এদিকে সন্তানের মনও রক্ষা করতে পারতেছি না। আমি কেমনে বুঝাবো আমার কষ্টটা? হাজারো, ও তো আমার সন্তান, আমি পেটে ধরি নাই, কিন্তু এই হাতটা দিয়া কোলে পিঠে করে মানুষ করছে। আমারও তো এই বাড়ির ঠিকানাই দিল, কিন্তু কোনো মানুষজন দেখতেছি না। ঘরের আবার তালা দেওয়া। এই বাড়ি নাকি অন্য বাড়ি? এই কি ব্যাপার? আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি অন্য গ্রামের। আচ্ছা, আপনার বাড়িতে কি নয়ন নামের কোনো ব্যক্তি থাকে? নয়ন নামের কেউ? আচ্ছা, নয়ন আপনার কে হয়? না, সেই রকম কোনো কিছু না, এই পাড়া প্রতিবেশী দুঃসম্পর্কের ভাই। আচ্ছা, নয়ন রে একটু ডাকেন না। আমি তুই? তার কি অবস্থা রে? তার আর খুবই খারাপ অবস্থা রে। ও ভালো নাই তোরে ছাড়া। ও যখনই শুনছে যে তোর হাত পা ভাঙছে, ও তখনই নিজের হাত পা মাথা ইট দিয়ে ফাটায় ফেলাইছে। আর তার মধ্যেই ওর শয়তান বাবা আজকে ওর বিয়ে দিতেছে, তাও ওই মেম্বারের নাতির লাগে। না না, এইটা হইতে পারে না। আমি তারা ছাড়া বাঁচবো না। তার আমার পাইতে হবো। তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার বাঁচাইছো। আমি এখন যাই। তারা নয়ন, তারা নয়ন। চেয়ারম্যান সাহেব, একটা কথা বলি। এই যে হুট করে বিয়ের একটা আয়োজন করে নিলেন, এই যে পুলার বন্ধু বান্ধব কেউই বলা নাই, আর আমার একমাত্র নাতি বিয়ে, আমার আশাটা ধুমধাম করে করুন। মেম্বার, তুমি কি মনে করো আশা আমার ছিল না, স্বপ্ন আমার ছিল না? তুমি তো সবই জানো। চেয়ারম্যানের মাইয়ার এরকম করে বিয়ে হওয়ার কথা কও, যেহেতু সব জানো, এই বিষয়ের কথা কয়ে দরকার নেই। ওদের বিয়ে হয়ে যাক, দরকার পড়ে বিয়ের পর গরু জবাই করে মানুষের দাওয়াত করে খাওয়াবো। ওই বিষয় নিয়ে তুমি কোনো চিন্তা করো না।
না তাড়াতাড়ি চলো। চলো। চেয়ারম্যান সাহেব, আপনার কথা ঠিক আছে। আমার হবুনার ধরে তিনি নিয়ে আসেন, কাজী সাহেব এখন আইসা পড়বো। মেম্বার, তুমি কথা ঠিকই কইছো, শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। কই গো তারার মা, সবাই বইসা রয়েছে, তারা নিয়ে বাইরে আসো। শুনছেন, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে সেটা কও। কি